আন্দোলনের সমর্থন আছে, তবে পঞ্চমীতে আন্দোলনকারী চিকিৎসকদের একাধিক কর্মসূচির আগে চতুর্থীর রাতে জুনিয়র ডাক্তারদের সতর্ক থাকার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কী কারণে এই বার্তা শুনে নেব। জুনিয়র ডাক্তাররা সতর্ক যেন থাকেন, আজাদি স্লোগান যেন না হয়। 1947-এর 15ই আগস্ট দেশ স্বাধীন পেয়েছে, কতগুলো ছোড়া কদিন আগে বলেছে কাশ্মীর মানে আজাদি। এটা কি ভাষা? 65% লোক কাশ্মীরে ভোট দিয়েছে। কাশ্মীরের ভোটে এবারে একজনের মৃত্যু তো দূরের কথা, কারো ঢিল লাগেনি। কে জিতবে হারবে সেটা গণতন্ত্রে কালকে জনগণ বলবে, সেটা নিয়ে আমাদের অসুবিধা নেই। আমরা জানি যে শ্রীনগরে মুসলিম ভোট আমাদের দিবে না, সেটাও আমরা জানি। মোদিজি সেটা জেনেও নির্বাচন করেছেন, একটা লোকের গায়ে ঢিল পড়েনি। তাই কলকাতার বুকে কাশ্মীর মাঙ্গে আজাদি হবে ঘুরে বেড়াবে এরা। এদের মধ্যে একজন গিয়ে ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে মিটিং করে আসবে, আমরা খবর রাখি না নাকি? আমাদের কাছে সব খবর থাকে, এগুলো করতে দেবেন না। আমি মনে করি জুনিয়র ডাক্তাররা সব ভারতবর্ষের রত্ন, আমাদের সম্পদ। আপনাদের সব আন্দোলনে নৈতিক সমর্থন আছে আমাদের। আপনারা ঝান্ডা ছাড়া আন্দোলন করছেন, আপনাদের 8 দফাতে আমাদের পূর্ণ সমর্থন আছে। আর একটা দফা ইনক্লুড করুন, আমাদের বনের যা বিচার চাই ওইটাকে ইনক্লুড করুন, 9 দফা করুন। এটা 1 নম্বর সাজেশন। 2 নম্বর সাজেশন, সবাই যাক আন্দোলন করুক, কিন্তু আন্দোলনে কোনোভাবে যেসব প্রেমিকরা আঘাত পান এমন স্লোগান যেন না হয়। কাশ্মীর মানে আজাদি কলকাতার উপরে বলেছে মমতা ব্যানার্জি, কেন তার পুলিশ ব্যবস্থা নিচ্ছে না? আমি মনোজ বার্মার কাছে দাবি করছি, কাশ্মীর মানে আজাদি যারা বলেছিল চুলের মুঠি ধরে লালবাজারে নিয়ে গিয়ে প্যান্ডানো উচিত, আমাদের হাতে ছেড়ে দিক, আমরা যা করে দেবো।